কলকাতা আলিপুরের যে খবরটা সামনে আসছে, একাধিক এরিয়া কুয়াশা কালকে এবং 1 তারিখ 2 তারিখে বেশ কিন্তু কুয়াশা থাকবে এবং বেশ ক্লাউডি এবং আমাদের মেঘলা মেঘলা ওয়েদার যেটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার স্কাইটা আমরা 6 ডিসেম্বরের পরে কলকাতার আকাশ পরিষ্কার দেখতে পাবো। 6 তারিখের পরে কলকাতার আকাশ পরিষ্কার হয়ে যাবে, চিন্তার কিছু নেই। যারা দীঘা থেকে দেখছো, বেসিক্যালি 6 তারিখ থেকে মেঘ পরিষ্কার থাকবে, তবে 6 তারিখ 5 তারিখ পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার দীঘাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যেগুলো ওভারঅল হাওড়া, কলকাতা, শিয়ালদা এই দিকটা যে কন্ডিশন, আমরা 2 তারিখ পর্যন্ত ভালো কুয়াশা থাকবে এবং 6 তারিখ থেকে পরিষ্কার আকাশ থাকবে, এমন একটা আপডেট আসছে। আর পুরুলিয়ার ওয়েদারটাও আমরা যেটা দেখতে পাচ্ছি, তাপমাত্রা খুব তাড়াতাড়ি পড়তে শুরু করেছে। একাধিক এরিয়া তাপমাত্রাটা কিন্তু পড়তে থাকবে, মানে খুব তাড়াতাড়ি তাপমাত্রা ধীরে ধীরে ডাউন হতে চলেছে। এবং মেঘ করলেও ভয় পাওয়ার কিছু নেই, কোথাও বা গুঁড়ি গুঁড়ি ফোটা বৃষ্টি বড় জোর হতে পারে। হ্যাঁ, সেটা একটা প্লাস মাইনাস, কুয়াশার মতো বৃষ্টি, কুয়াশা যেমন ঝরে পড়ে রাতের আকাশে, সেটাই আমরা কিন্তু দেখতে পাবো। তাছাড়া কোনো বর্ষার কোনো সম্ভাবনাই নেই বললেই চলে। এবং হিমাচল প্রদেশ, লাদাখে 5 ডিসেম্বরে WD কিন্তু আমরা অ্যাক্টিভ হতে দেখতে পাবো। তাই ওয়েস্টার্লি ডিস্টারবেন্স একটা জম্মু কাশ্মীরের ওপরে 5-6 ডিসেম্বরে আসতে শুরু করবে এবং তার জেরে বরফবারি হবে এবং তুষারপাত হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের একাধিক এরিয়া কিন্তু আমাদের ওয়েদার খারাপ থাকবে, তুষার এবং বরফের একটা ইম্প্যাক্ট। এবং নেপাল হিমালয়ান এরিয়া কিংবা আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি একাধিক এরিয়া কিন্তু ঠান্ডা বেশ জাঁকিয়ে বসবে। আগামী 7-8 ডিসেম্বরের পর থেকে বেশ ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি একাধিক এরিয়া। এছাড়া আমাদের বিশেষ করে আপার সিকিম যে এরিয়াগুলো রয়েছে, এখানেও কিন্তু হালকা হালকা মেঘের সাথে বেশ কুয়াশা থাকবে, একদম জমে থাকবে। তাই একটা WDর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। এবং যেটা ওভারঅল দেখা যাচ্ছে, হিউমিডিটি এবং আমাদের বায়ুর প্রেশার, বিশেষ করে এখন আমাদের সমুদ্রের তাপমাত্রাটা বেশি, দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব পশ্চিম বঙ্গোপসাগর। তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে, তাপমাত্রার একটা বড় পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। এবং বিশেষ করে একটা ঠান্ডা লেহের, যেটাকে বলা হয় কোল্ড ওয়েভ, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। পাকিস্তান, আফগানিস্তানে অলরেডি পৌঁছে গেছে একটা কোল্ড ওয়েভ। এই কোল্ড ওয়েভটা আগামী 5 থেকে 6 তারিখটা 7 তারিখের মধ্যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু প্রবেশ করবে। এই যে কোল্ড ওয়েভটা এখন দেখা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তানের কাছে রান করছে, এটা রাজস্থানের উপর দিয়ে পাঞ্জাব, হরিয়ানা হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, সেটা উত্তর ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড পেরিয়ে আমাদের হচ্ছে গিয়ে পুরুলিয়ার উপরে এসে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দেবে। 8 থেকে 10-12 ডিগ্রি টেম্পারেচার রাতের মিনিমাম তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে। 6 থেকে 7 ডিসেম্বরে ভালোই জাঁকিয়ে ঠান্ডা পড়বে 5 ডিসেম্বরের পরে। তার আগে কিন্তু এই এরিয়াগুলোতে ঠান্ডাটা কিন্তু জমেছে না। দক্ষিণ 24 পরগনা গরম থাকবে, তবে পুরুলিয়া কিন্তু 6-7-8-এ তাপমাত্রা নেমে যাবে আমাদের ডিসেম্বরের 4-5 তারিখ থেকেই। এবং দক্ষিণ 24 পরগনাতে একটু জমিয়ে ঠান্ডা পড়তে 7-8 ডিসেম্বর হয়ে যাচ্ছে। এবং পূর্ব মেদিনীপুর অবশ্য। এই যে শীত লহর যেটা পাকিস্তান, আফগানিস্তানের উপর রান করছে, সেটা কিন্তু আমাদের এই উত্তর পশ্চিম দিক থেকে একটা কোল্ড ওয়েভ আসছে, WD অ্যাক্টিভ হচ্ছে, যেটা আপনাদের দেখাচ্ছে। এই দেখুন, মেডিটেরিয়ান ক্লাইমেট একটা শীত লহর যেটা দেখা যাচ্ছে। এই যে ঠান্ডা লহরগুলো আসছে, WD কিন্তু আসছে, এই জম্মু কাশ্মীরে কিন্তু এসে ধাক্কা খাবে। একটা শীত লহর কিন্তু আমাদের পশ্চিম দিক থেকে এন্ট্রি করবে, হ্যাঁ না, ডাইরেক্ট আমাদের উত্তরের ঠান্ডাটা কিন্তু এন্ট্রি করবে না। বিশেষ করে এই যে মেডিটেরিয়ান ক্লাইমেট, সেটা কিন্তু জম্মু কাশ্মীরে এসে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে 5-6 ডিসেম্বরে। তাই আমাদের পশ্চিমবঙ্গে 7-8-9-10 ডিসেম্বরের তাপমাত্রা অনেকটাই নেমে যাবে, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের বড় আপডেট। আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রাটা কিন্তু একদম নেমে যাওয়ার সম্ভাবনা, যেটা খুব প্রবল রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা একদম কিন্তু নেমে যাবে এই 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে। 7 থেকে 11 ডিসেম্বর একটা পশ্চিমবঙ্গের তাপমাত্রাতে বড় পরিবর্তন আসছে। এই পশ্চিম দিক থেকে কিন্তু ঠান্ডা লহর সে কিন্তু এন্ট্রি করবে এবং হিমালয়ের পাদদেশ সে কিন্তু রাস্তা ধরবে। তাই হিমালয়ে ধাক্কা খেয়ে তার যে নিম্ন এরিয়া, পুডিল এরিয়া, সেখানে এন্ট্রি করে ধীরে ধীরে ঠান্ডার একটা লেয়ার এখানে কিন্তু কাজ করবে। তবে তার আগে মেঘলা মেঘলা ওয়েদারটা পাবেন। বৃষ্টি কিন্তু হবে না, যেটা বারবার বলছি, বর্ষা কিন্তু হবে না, তাই না? তো এখন বর্তমান যে সাইক্লোনিক সার্কুলেশন চেন্নাইয়ের কাছে রান করছে,